গ্রীষ্মের ফল তরমুজ এখন মিলছে বর্ষাকালেও। গোপালগঞ্জের এক তরুণ কৃষক ইউটিউব দেখে শিখে মাত্র 16% জমিতে চাষ করেছেন ব্যতিক্রমী 2 জাতের অফ সিজন তরমুজ। তার এই সফলতা স্থানীয় কৃষকদের নতুনভাবে কৃষিতে আগ্রহী করে তুলছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের পোদ্দারের চর গ্রাম। বর্ষার মাঝেই সবুজ খেতে দৃষ্টি কাটছে সারি সারি তরমুজ। তবে এগুলো সাধারণ তরমুজ নয়। একটি জাতের বাইরের খোসা সবুজ, ভেতরে উজ্জ্বল হলুদ শ্বাস, অন্যটির খোসা হলুদ, ভেতরে লাল শ্বাস। লিওনা ও সূর্যডিম জাতের এই তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমন মিষ্টি। একসময় ব্যবসা করতেন অমিত হাসান, পরে ইউটিউব দেখে শেখেন কৃষিকাজ। মাত্র 16% জমিতেই পান ভালো ফলন। প্রতিটি তরমুজের ওজন 2 থেকে 3 কেজি। আমার ছোটখাটো একটু ব্যবসা ছিল, সেই ব্যবসা থেকে আপনার ভালো আর্ন হচ্ছিল না, ভালো লাভ হচ্ছিল না, টুকটাক লাভ লস মিলিয়েছিলাম। পরবর্তীতে আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখে আমি উৎসাহিত হই। এই অফ সিজনে, বর্ষা সিজনে আপনারা তরমুজ করে লাভবান হতে পারবেন। যাদের উঁচু জায়গা আছে, পানি বাঁধবে না, এবং তরমুজ চাষ একটা সহজ চাষ। তার সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন আগ্রহী হয়ে উঠেছেন। ধান পাটে যে খরচ হয় তার চেয়ে তরমুজ গাছে খরচ কম, লাভ বেশি। বর্তমানে পাট ধান যে খরচ, সেই হিসেবে অর্ধেক খরচে এতে ফলন বেশি হয় আর লাভও বেশি হয়। কৃষি বিভাগ বলছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে অসময়ের ফল চাষে ভালো সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ সদরে এই অফ সিজন যে তরমুজ, আমি মনে করি এটা কৃষকদের জন্য একটা আশীর্বাদ। ব্যবসা থেকে কৃষিকাজে এসে নতুন সম্ভাবনার গল্প লিখেছেন অমিত হাসান। তার ব্যতিক্রমী তরমুজের ক্ষেত প্রমাণ করেছে, পরিকল্পনা, প্রযুক্তি আর উদ্ভাবনী চিন্তা থাকলে কৃষিও হতে পারে লাভজনক উদ্যোগ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।